কার্টুন করছে হচ্ছে এই ভাই আম যাবে আমার চাচার বাসায় এই আবার আমাদের বাগান এইটা বাগান তো দেখছে মেইন রোডের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার ঈদ কেমন কাটলো জানাবেন কমেন্ট করে। আর আমাদের ঈদ অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের আম বাগানে। তো ঈদের 5 দিন পরে ঢাকা থেকে আমার কাকা আসছে, তো কাকাকে কিছু আম দিয়ে দেওয়া হবে। তো হচ্ছে আমরা আম পাড়তে আম বাগানে যাব, ওইটা আপনাদেরকে নিয়ে যাব। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা হচ্ছে বাক প্রতিবন্ধী, তো কোনো কথা বলতে পারে না। দোকানে আসছে, কি নেবে তো আমরা বুঝতে পারতেছি না। তো পরে হচ্ছে বুঝলাম যে 7 আপ নেবে। তো আপনারা দেখেন যে ওর কথা আমরা কিভাবে বুঝতে পারলাম। আর বড়টা চাইছে। এই যে এটা হচ্ছে আমার কাকা, এই কাকা আসছে ঢাকা থেকে। আর এই পাশে হচ্ছে ভাই আর হচ্ছে কাকা আসছে। আমরা এটারে বাসা বানাইছি, নাস্তা করতেছে। এটা হলো ছোট ছোট ঠিক পাচ্ছে না, এটা হলো 7 আপ ছোট। কি 25 25 25 25 ওইদিকে বড় তো চাই 25 25 আরে 7 আপেরই বড় জানা 1 লিটার বড় হাফ লিটার একটা দে। এই না হাফ লিটার আরে চাই বড়টা ওই হাফ লিটার না, এইটাই আরেকটা বড় আছে, এটা নিবি 20 টাকা কি এটা দে। তোর কথাই বোঝে না। হ্যাঁ কত ছোট হয়ে গেছে না বের বের করে। এইটা হলো 20 টাকা সবজি হবে কিছু খাই না দোকানে মাত্র না ও কি খাবে মামা দে এটা। এই বলে এই যে আমার বুড়ি আজকে আম কুড়াইতে আইছে। আম কুড়া, ওই যে আম নিয়ে আসো, যাও ওই যে আম এটা নিয়ে আসো, ওই যে হ্যাঁ আনো দাও, আপুর কাছে দাও। তোর দেয় নাই। হ্যাঁ ঢিলাই না রে। আম শেষ গাছে, আর 2-3টা গাছে আছে। এই আমের কষ ভরবে বুড়ি। আবার ধরো না, কষ আছে। আম দাও, ওই বস্তায় দাও। হ্যাঁ বস্তায় দাও, দাও। এখানেই হচ্ছে আম পেড়ে এখানেই কার্টুন করা হবে, কারণ আমাদের বাড়ি তো রাস্তার অপোজিটে। ওইখানে গিয়ে আবার কার্টুন করে আবার ট্রেনে রাস্তায় আনতে হয়। এই কারণে এখান থেকে কার্টুন করে, এখান থেকে সব কিছু রেডি করে তারপরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে এরপরে ওরা রওনা দেবে। ওরা হচ্ছে দুপুরবেলায় চলে যাবে, এই কারণে হচ্ছে তাড়াহুড়া করে আর কি পাড়া হচ্ছে। ওরা থাকবে না, জরুরি একটা কাজে আসছিল। আম কাঁঠাল দুইটাই দিয়ে দেওয়া হবে। না গেল আজি। হ্যাঁ এই বুড়ি, এই যে বড় দোকানদার আমার কটকটি দেন। দোকানদার দিয়ে খাইছেন, কি খাচ্ছেন? হ্যাঁ মামা খাজা। দেন। তোর দিক তাকাইছে, তোর টিভির কইছে দেন, দিবেন।
দেখা যাবে পারে কিনা। এই যে এনে রাখ, এনে রাখ। কার্টুনে করে নেবেন। কার্টুন ধরা মরা হলো সমস্যা, যদি ডাইরেক্ট যান তাহলে তো সমস্যা নাই। এখন টিকিট পাওয়া কঠিন। হ্যাঁ, আমার কাছে নাম্বার আছে, ফোন দেব না। যদি সন্ধ্যা যদি কয় 6টায় আছে, দোলন করে বাড়ি একটা আম আছে, অত বড় বড় প্রায় ওই রকমের, এত বড় বড় কাঁচা আম। একটা বস্তায় নেবেন, পাকাতা নিতেন কার্টুনে। তো কার্টুনে ওবেন না নে গুতি দে কইছে যে দুই দিন ধরে দাওয়াত খেলাম। এখন এই 2 কার্টুনই হইল। এই বড় বড় আমগুলি পারি মনে করছিলাম, বড় বড় আম একটাও নেয় নাই। কন এখন ঢাকাতে যাচ্ছি আমাদের বাসায়। আম কার্টুন করছে হচ্ছে এই ভাই, আম যাবে আমার চাচার বাসায়। এই আবার আমাদের বাগান, এইটা বাগান তো দেখছে মেন রোডের সাথে, মেন রোডের সাথে। এরকম কিছুক্ষণের মধ্যেই যাবে। অসংখ্য আম আছে। আম পারছে কেটা গাছে? আপনাদের আম দেওয়ার ইচ্ছা থাকে কিন্তু আপনারা তো আসেন না। ও লিয়ে আরিশা চলে আইছে, আরিশা আমাদের গ্রামাঞ্চলে এইভাবে নিয়ে যায়। ধান কেটে নিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দৃশ্য যেটা এলো ভিউয়ার করবে। ওয়াজিহা দাদি, হ্যাঁ দেখেন আমার গাছ কত বড়, কত বড় মহিদি গাছে উঠছে। ওই যে দেখেন কই উঠছে, চোখেই তো পড়ে না ফোনে। ওই যে নড়তেছে, আল্লাহ কই উঠছে জাম পারতে। ময়ও কত বড় দেখ। এই যে জাম পারছে।
এখানে হচ্ছে আমার মা আর আমার আপা হচ্ছে বাদাম মানে ভালো বাদামের মধ্যে কিছু কিছু যে বাদামের মধ্যে বিচি নাই ওইগুলো হচ্ছে আলাদা করতেছে। বাদাম শুকায় এভাবে আলাদা করতে হয়, যে বাদামটা আর কি কালো হয়ে গেছে, কালো বাদামগুলো আলাদা করবে। তো আমি একটু করতেছি। আর বাদামগুলো হচ্ছে কয়েকদিন রোদে দেওয়া হয় নাই, একটু কালো হয়ে গেছে, কারণ রোদে দিলেও একদম সুন্দর চকচকা হয়। তো রোদ পায় নাই আর অনেক কাজে ব্যস্ত থাকার কারণে এগুলো করা হয়।